প্রতিরক্ষা শিল্পে যুগান্তকারী এক বিপ্লব ঘটিয়ে ফেলল মুসলিম দেশ রিসেপ তাইয়েপ এরদোয়ানের তুরস্ক। নিজেদের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করল আঙ্কারা। ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক শিল্প মেলার উদ্বোধনীতে প্রকাশ্যে আনা হয়েছে এই মিসাইল। হাইপারসনিক মিসাইল সক্ষমতা অর্জন করে নতুনভাবে সমর শক্তিতে বিশ্ব দরবারে আবির্ভূত হল তুরস্ক। এতদিন ড্রোন শিল্পে বিশ্বে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই দেশ। বিশ্ববাজারের প্রায় ৬৫% ড্রোন সরবরাহের আধিপত্য ধরে রেখেছে আঙ্কারা। দেশীয় প্রতিরক্ষা সংস্থা রকেটসানের নির্মিত টাইফুন ব্লক 4 এর ওজন ২৩০০ কিলোগ্রাম, দৈর্ঘ্য ৬.৫ মিটার আর পাল্লা ৮০০ কিলোমিটার। মিসাইলটি উচ্চগতির জন্য বিশেষভাবে প্রশংসিত। এটিকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি রেকর্ড হিসেবে দেখছে দেশের কর্তা ব্যক্তিরা। এর আছে বহুমুখী ওয়ারহেড, বহু দূর থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বৃহৎ সামরিক ছাউনি সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। টাইফুন ব্লক 4 ব্যালিস্টিক মিসাইল হল টাইফুন মিসাইলের হাইপারসনিক সংস্করণ, যা তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল। মিসাইলটি উন্মোচন করে দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এটি শুধু তুর্কি প্রতিরক্ষা শিল্পেরই উন্নয়ন নয়, বরং স্বাধীনতার দিকে একটি জাতির অগ্রযাত্রা। তুরস্ক এখন নিজস্ব আকাশের নিচে নিজস্ব ডানার উপরে ওঠার গল্প দেখতে পাচ্ছে বলেও উচ্ছ্বাস প্রকাশ করেন এরদোয়ান। শুধু তাই নয়, তুরস্ক নিষেধাজ্ঞা, দ্বৈত মান এবং কূটনৈতিক চাপ কাটিয়ে পরিণত হয়েছে এক বৈশ্বিক শক্তিতে। প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে ছাপ ফেলেছে তার দেশ। মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রতিরক্ষা শিল্প মেলায় ৬ দিনের অনুষ্ঠানে ৪৪টি দেশের প্রতিনিধিত্বকারী ৯০০টিরও বেশি দেশীয় এবং ৪০০টি বিদেশি প্রতিরক্ষা সংস্থা যোগ দিয়েছে। চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, কাতার, সৌদি আরব, আজারবাইজান, পাকিস্তান সহ বিভিন্ন দেশের কোম্পানি এবং প্রতিনিধি দল উন্নত প্রতিরক্ষা, বিমান চলাচল এবং মহাকাশ প্রযুক্তি প্রদর্শন করেছে। এই মেলায় তুরস্কের প্রতিরক্ষা শিল্পের শীর্ষস্থানীয় বাইকার, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, আসেলসান, অটোকার, রকেটসান, লকহিড মার্টিন এবং এয়ারবাসের মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক সংস্থাগুলো উপস্থিত আছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।